জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং মহাত্মা গান্ধী দুইজন মহাপুরুষের মধ্যে কি এমন কথা হয়েছিল যা আজকে আপনাদের কাছে তুলে ধরব। তাই দাদা ও মায়েরা, আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও মহাত্মা গান্ধী দুই মহাপুরুষের মহামিলন। মানব সমাজের বিবর্তনের ইতিহাসে কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু যুগকে পরিবর্তন করে না, ভবিষ্যতের দিক নির্দেশনাও দেয়। তেমনই এক ঐতিহাসিক মুহূর্ত ঘটেছিল 1925 সালের 29শে মে, যখন মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী উপস্থিত হন পাবনা সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনের উদ্দেশ্যে। আশ্রমে আগমন ও প্রাথমিক প্রতিক্রিয়া হলো, সেদিন প্রভাতে মহাত্মাজি যখন আশ্রমে পৌঁছান তাকে মাল্যভূষিত করে অভিনন্দিত করা হয়। এরপর তিনি ঘুরে ঘুরে দেখেন কুটির শিল্পাগার, তপোবন বিদ্যালয়, বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, ভৈষজালয়, কারখানা, তড়িৎ ভবন, কলা ভবন ইত্যাদি। তার বিস্ময় মিশ্রিত আনন্দ যেন শিশুর মতো স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। চরকাঘরে গিয়ে তিনি দেখেন আশ্রমের নারীগণ সুতা কাটছেন, এমনকি শ্রী শ্রী ঠাকুরের পত্নী, কন্যা ও পরিবারের মেয়েরাও এই কর্মে অংশ নিচ্ছেন। এই দৃশ্য দেখে মহাত্মাজির মনে যেন এক রামরাজ্যের চিত্র ভেসে ওঠে, যেখানে কর্ম, নৈতিকতা ও ঐক্য হাত ধরাধরি করে চলে। জননী দেবীর সঙ্গে সাক্ষাতে শ্রী শ্রী জননী দেবীর অতিথেয়তা ও মেধার পরিচয়ে মহাত্মাজি এতটাই অভিভূত হন যে তিনি তাকে মা বলেই সম্বোধন করেন। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে তিনি জননী দেবী সম্পর্কে বললেন, আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারফুল ওমেন অফ সাচ ওয়ান্ডারফুল পার্সোনালিটি ইন মাই লাইফ। আমি জীবনে এমন বিস্ময়কর ব্যক্তিত্বসম্পন্ন মহীয়সী নারী কখনো দেখিনি। এই উক্তি যেন জননী দেবীর আত্মপ্রতিষ্ঠা ও মহত্বের এক চিরন্তন সনদ হয়ে দাঁড়ায়। যখন তিনি কলকাতায় দ্বিতীয়বার শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তিনি হৃদয়ের আলিঙ্গন পরবর্তী সময়ে কলকাতার ঘোষ লেনের সৎসঙ্গ গৃহে যখন শ্রী শ্রী ঠাকুর অসুস্থ ছিলেন, তখন মহাত্মাজি তাকে দেখতে যান। সেই সময় শ্রী শ্রী ঠাকুর শিশুর মতো সরলভাবে মহাত্মাজির কোলে মাথা রেখে শুয়ে পড়েন, যা তাদের মধ্যকার আন্তরিকতার গভীর ইঙ্গিত দেয়। কথোপকথনে মহাত্মাজি বললেন, আপনার আশ্রম থেকে ফিরেই দুদলের কাছ থেকে দুরকম মত শুনেছি। একদল আপনাকে খুব নিন্দা করছে, আবার একদল খুব প্রশংসা করছে। শ্রী শ্রী ঠাকুর জবাব দেন, প্রশংসার কথা জানি না, তবে নিন্দা যদি কিছু শুনে থাকেন তবে ভরসা হয় পরম পিতার কাজ তাহলে একটু আধটু শুরু হয়েছে। এই উত্তর ঠাকুরের অহংহীনতা ও পরমাত্ম বিশ্বাসের প্রতীক, যেন চন্দনের মতো ঘষা যত বেশি সুবাস তত প্রবল। সাবরমতীতে সৎসঙ্গ স্মরণ ও পরবর্তীতে একসময় লেখক ব্রজগোপাল দত্ত রায় বোম্বেতে গিয়ে মহাত্মাজির সঙ্গে সাবরমতী আশ্রমে সাক্ষাৎ করেন। সৎসঙ্গের প্রতিনিধি জেনে মহাত্মাজি তাকে তৎক্ষণাৎ ডেকে পাঠান এবং শ্রী শ্রী ঠাকুর ও জননী দেবী সম্পর্কে আগ্রহভরে জানতে চান। প্রায় 1 ঘণ্টা ধরে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন সৎসঙ্গের কথা এবং বলেন যে তিনি এই আন্দোলনের অগ্রগতির প্রতি সর্বদাই মনোযোগী। এই মনোভাব প্রকাশ করে এক আধ্যাত্মিক কর্মযোগীর প্রতি অপর এক কর্মযোগীর গভীর শ্রদ্ধা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রশংসার ক্ষেত্রে তিনি বলেছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি শ্রী শ্রী ঠাকুরকে গুরুরূপে মানতেন, তিনি গান্ধীজির কাছে প্রায়ই বলতেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতো সর্ববিষয়ে এমন অসাধারণ শক্তিসম্পন্ন অপূর্ব প্রেমিক
কর্মী আমি আর কোথাও দেখিনি। মহাত্মাজিও দেশবন্ধুর মৃত্যুর পর বললেন, শ্রী ঠাকুরের সঙ্গলাভের পর দেশবন্ধুকে যেমন মিষ্টি লাগিয়েছিল এমন আর কখনো দেখি নাই। দুই নদীর মিলন। মহাত্মাজি ছিলেন ভারত মাতার রাজনৈতিক মুক্তির দূত, আর শ্রী ঠাকুর ছিলেন আত্মমুক্তির পথ প্রদর্শক। তাদের সাক্ষাৎ যেন দুই নদীর মিলন, যেখানে গঙ্গার সারল্য ও ব্রহ্মপুত্রের বলিষ্ঠতা মিলেমিশে প্রবাহিত হয় জীবনের সমুদ্রের দিকে। একজন বলেছিলেন স্বরাজ মানেই চরকা, আর অন্যজন দেখালেন স্বরাজ মানেই ইষ্টরাজ, আত্মরাজ। এই ইতিহাস শুধু স্মৃতিচারণ নয়, বরং এক আদর্শের অনুরণন যা আজও আমাদের আত্মা ছুঁয়ে যায়। এটি রেফারেন্স করা হয়েছে ব্রজগোপাল দত্ত রায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোকে বিশ্লেষণাত্মক মনোভাব থেকে।